এতটুকু জিনিস দেখছি, আশা করি আপনি বুঝতেছেন। আর আপনি বলছিলেন যে আপনি কিভাবে সাবমিট করবেন, ঠিক না? আপনি কি আমার গ্রুপে অ্যাড আছেন? স্যার সালাম তো সালাম। হ্যালো, আপনার ওখানে কি ফেসবুক চলে? আচ্ছা থাক, আপনি সাবমিট করা লাগবে না, কি করবো না। ওকে, আমার স্ক্রিনশট দেখাই হোয়াটসঅ্যাপে যেরকম দেখান না ওরকম। আচ্ছা, আমরা শুরু করে দিই। প্রিভিয়াস ক্লাসে আমরা কিভাবে অ্যাঙ্গেল নিতে হয়, কিভাবে আমরা অ্যাঙ্গুলার লাইন নিয়ে এটা ডাইমেনশন দেবো। আজকে আমরা ডাইমেনশনটা খুব স্মুথভাবে শিখে যাব। এই ডাইমেনশনটা শিখলে আপনি যে কোনো রকমের কাজ করতে পারবেন। অটোক্যাডের ডাইমেনশন মূলত 6 প্রকার। এই 6 প্রকার ডাইমেনশন যদি আপনি জানেন তাহলে আপনি যে কোনো কাজ করতে পারবেন এবং ওইটার মেজারমেন্ট করতে পারবেন। ডাইমেনশন লাইনটা মূলত আমরা কয়েকভাবে ওপেন করতে পারি। সেটা হলো, আমরা যদি এখানে অ্যানোটেটে আসি, অ্যানোটেট থেকেও যদি এখানে আসি, এই যে এখানে একটা ডাইমেনশন একটা প্যানেলই আছে, এখান থেকে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি কতগুলো ডাইমেনশন দেখতে পাবেন। এই যে, আর এইটা হলো কুইক ডাইমেনশন, আর এখানে হলো কন্টিনিউ বেস লাইন। আচ্ছা, এগুলো জানার দরকার না, আমরা মোটামুটি 6টা ডাইমেনশন জানবো। কি লিনিয়ার, অ্যালাইন, অ্যাঙ্গুলার, আর্ক লেন্থ, রেডিয়াস। এবং আমরা যদি এখান থেকে যে কুইক অ্যাক্সেস টুলবার যে বললাম, এখানে যদি ক্লিক করি তাইলে এখানে আছে শো মেনু বার। শো মেনু বার দিলে এখানে কিন্তু কয়েকটা ট্যাপ অন হবে। এই যে এখান থেকে যখন আসবো, আইসে যখন এখানে শো মেনু বার দেবো, তখন এখানে এই ট্যাপগুলো কিন্তু আগে ছিল না, দেখছেন? আবার দেখাই, এখান থেকে যদি এই হাইড মেনু বার করি তাইলে এখানে উপরে কোনো একটা মেনু নয়। আপনি শুনতেছেন আমার কথা? এখানে কিন্তু মেনু নয়, কিন্তু এখানে যখন আমি আবার এখানে শো মেনু বার দেবো তখন এখানে একটা মেনু বার দাঁড়াইছে। এই ডোরো প্যানেলের ভিতর যতগুলো প্যানেল আছে, এই প্যানেলগুলো আছে এই ডোরোতে। যেমন এখানে যতগুলো আছে এখানে ঠিক অতগুলোই আছে, এই যেখানে অতগুলোই আছে। আবার এখানে মডিফাইতে যা আছে তা আছে, এই মডিফাইতে এখানে সবগুলি আছে। তারপর এখানে অ্যানোটেটে যা আছে তা আছে, এইরকম সবগুলো আছে। ওকে, তা আমরা কাজ করি, আমরা এখান থেকেও কিন্তু ডাইমেনশন নিতে পারি। এই যে ডাইমেনশন আছে, এবং আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও নিতে পারি, অথবা এই হোম ট্যাবেও কিন্তু এই অ্যানোটেট নামের একটা আছে, এখান থেকেও আমরা নিতে পারি। তাই ডাইমেনশন নেওয়ার জন্য আমরা কিছু লাইন টেনে, যেমন আমি একটা এখানে পলি লাইন দিলাম, এই যে এখানে একটা টানলাম। ওকে, আর গেল। ওকে, এই একটা টানলাম, আর একটা আমরা আর একটা লাইন টানি, এখান থেকে আর একটা লাইন নিই আর একটা লাইন আমি এখান থেকে এরকম টানবো। ওকে, ঠিক আছে। এখন আমি প্রথমে লিনিয়ারের কাজ হলো শুধু সোজা ডাইমেনশনগুলো নেবে। যেমন 90 ডিগ্রি এদিকে শুধু স্ট্রেট লাইন যেগুলো আছে ওই লাইনের ডাইমেনশন নেবে। যেমন আমি এখান থেকে নিলাম, এখান থেকে কিন্তু ডাইমেনশন শো করছে, ঠিক আছে। আর আমি যদি লিনিয়ার এখান থেকে নিই তাইলে কি ও এই ডাইমেনশন নিবে না, কারণ এটা হলো বাঁকা, ও খালি এই সোজাটাই নেবে। তা আমাদের যদি এরকম আঁকা বাঁকা লাইন হয় তাইলে আমরা নিব কোনটা? অ্যালাইন। যদি এরকম বাঁকা লাইন দেয় তাইলে আমরা নিব অ্যালাইন। আর যদি আমাদের এরকম স্ট্রেট লাইন থাকে তাইলে আমরা নিব কি? লিনিয়ার। তারপর দ্বিতীয়টা হলো যদি অ্যাঙ্গেল থাকে, যেমন আমরা এখান থেকে এরকম একটা পলি লাইন দিলাম, পিএল ইন্টার। ওকে, পিএল ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে এই লাইনটা নিলাম, আর এখান থেকে আমরা এটাকে নিলাম। ওকে, নেওয়ার পর এখন আমি এরকম অ্যাঙ্গেল মাপতে চাইছি, আমার এই দুইটা লাইন কত অ্যাঙ্গেলে আছে সেটা যদি আপনি এখানে দেখেন, এই যে অ্যাঙ্গুলার এখান থেকে অ্যাঙ্গেল নিতে পারবেন। এই যে অ্যাঙ্গেল এটা আমার 43 ডিগ্রিতে আছে। ওকে, তারপরেরটা হইল কি? হ্যালো, ওকে, তারপরে এই তাহলে আমরা তিনটা জানলাম, একটা হলো লিনিয়ার, আর একটা হলো অ্যালাইন, আর একটা হলো অ্যাঙ্গুলার। পরেরটা হলো আর্ক লেন্থ। আর্ক লেন্থ জিনিসটা কি? আমরা এখানে আর্কে আসলাম, আসার পর এখানে 3 পয়েন্ট আর্ক নিলাম মনে কর। এই ফার্স্ট পয়েন্ট, এই সেকেন্ড পয়েন্ট, এই হলো থার্ড পয়েন্ট। এই একটা আর্ক হলো। যেমন এই আর্কের লেন্থ কত, এটা আমরা কীভাবে মাপবো, সেটার জন্য আমরা এখান থেকে আর্ক লেন্থ নিতে পারি। এই যে আর্ক লেন্থ নিতে পারি। তারপরেরটা কি? তারপরেরটা হলো রেডিয়াস এবং ডায়ামিটার। যেমন আমরা একটা সার্কেল নিলাম, সি ইন্টার। সার্কেলের শর্টকাট কমান্ড হলো সি ইন্টার। এখান থেকে আমি এরকম একটা সার্কেল নিলাম। নেওয়ার পরে এখন আমি সার্কেলের দুইটা মাপ হয়, একটা হলো রেডিয়াস আর একটা হলো কি? ডায়ামিটার। ডায়া হলো ইন টু ইন, দ্যাট মিনস এখান থেকে এইটার মাপ একবারে দেখাবে,
আর রেডিয়াস হলো সেন্টার। তা আমি যখন এখান থেকে রেডিয়াস নেব, এই যে রেডিয়াস নিলাম, রেডিয়াস মানে ও সেন্টার থেকে মাপতেছে, এখানে কিন্তু একটা সেন্টার লাইন দেখাচ্ছে। আর যখন আমি ডায়া নেব, ডায়া নিলে ও টোটালটা দেখাবো, যেমন এখানে এইটা আছে, আর যদি আমি এখান থেকে ডায়া নিই, ডায়া নিলে কিন্তু ওই টোটালটা দেখাচ্ছে। যেমন আমি যদি এইটারে সিলেক্ট করি, এখানে কিন্তু পয়েন্ট শো করছে যে টোটাল ডায়াটা দিচ্ছে। তাহলে এই মূলত এই কয়টা ডাইমেনশন যদি আমরা জানি কি কি, একটা হলো অ্যালাইন হলো কি, ও শুধু সোজা লাইন কাউন্ট করবে, ও আঁকা বাঁকা লাইনের কাউন্ট করবে না। আর লিনিয়ার হলো শুধু সোজা লাইন কাউন্ট করবে। আর অ্যালাইন হলো ও আঁকা বাঁকা দেখবে। আর অ্যাঙ্গুলার হলো যদি আমাদের কোনো অ্যাঙ্গেল জানতে হয়, সেটা হলো অ্যাঙ্গুলার। আর একটা কি, আর একটা লেন্থ, আর একটা হলো রেডিয়াস, আর একটা হলো ডায়ামিটার। আচ্ছা, আমরা তো এগুলো মুখস্থ দিলাম, এখন আমরা যদি মাপ দিয়ে দিই তাইলে কেমন হবে, সেটার জন্য আমরা এখানে আসি। যেমন আমি এখান থেকে এটা আসি, ডিলেট দিলাম, আমি এখান থেকে পিএল ইন্টার দিয়ে আমি সাইজ আমি 0 পয়েন্টে যাব, 0,0 ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখান থেকে আমি এরকম একটা লাইন নিলাম, এরকম একটা লাইন দিলাম, যে আমি অরিজিনের কাছাকাছি কাজ করবো। আমি এখন এইনে কাজ করবো, তা আমি একটা লাইন নিলাম, এল ইন্টার নেওয়ার পরে আমি এখান থেকে একটা লাইন নিতে পারি। এই লাইনটা আমি কত নিব, মনে করেন লাইনটা নিব আমি 10। ওকে, 10 নেওয়ার পর আমি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাই, মনে করেন আমরা একটা আনকমন অ্যাঙ্গেলে চাই, যে আমি 47 ডিগ্রি অ্যাঙ্গেলে চাই। তা ওই যেরকম দেখাইলাম, ওটা ট্যাপ প্রেস করে আপনি কী করবেন, অ্যাঙ্গেল নেবেন, কত অ্যাঙ্গেল আপনি চান। তা আমি চাই 47, এই যে 47 দিলাম। ওকে, এখন এইটা কিন্তু 47 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 আছে। এখন আমরা এইটা কীভাবে, এইটার ডাইমেনশনটা কী দিয়ে জানবো বলেন তো? অ্যালাইন দিয়ে, কি দিয়া? এখন অ্যালাইন দিয়ে যে জানবে, এখান থেকে বারবার নিতে কিন্তু আমার একটা কষ্ট হইতেছে। এটা কিন্তু একটা শর্টকাট কমান্ড আছে। এটা যদি দেখি, এখানে প্রতিটার সাথে ডি যোগ করবেন, যেমন এখানে প্রথম 2 অক্ষরের সাথে ডি যোগ করবেন। তাহলে এখানে অ্যালাইন এল, এইটার সাথে যদি ডি লেখেন তাহলে কী হয়, DAL হয়, কি হয়, DAL। তাহলে এইটার শর্টকাট কমান্ড হলো DL। আবার ওই যে বলেন, এখানে আছে অ্যালাইন, তো অ্যালাইনের যদি প্রথম 2 অক্ষর এল, আর এইটার সাথে আমরা ডি যোগ করবো, তাহলে কী হবে, DAL। আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে DAL ইন্টার দিই, তাইলে কিন্তু ওই কমান্ডটাই চলে আসছে। আমরা এটা কত নিয়েছিলাম, 7, এই যে 7 আর 10, এই যে 10। এখন আমি চাই এটা আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেটার জন্য আমার ভূমিতে লাইন লাগবে। ভূমিতে লাইন ছাড়া তো আমি পারবো না, তাইলে এটা আমার ভূমি। ওকে, এখানে আর এটা আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, 47। তাইলে আমি এখান থেকে কত, অ্যাঙ্গুলার কত হবে, ডি, তাহলে ডি যোগ করলে কি হবে, DAN, প্রথম দুইটার সাথে DAN। তা আমি এখান থেকে DAN দিলাম, দেওয়ার পর ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এটার আমি এখান থেকে করলাম, এই যে। তাইলে আমরা এরকম মাপ নিয়েও কিন্তু ডাইমেনশন নিতে পারি। ওকে, ডান। সেম প্রসিডিউর আমরা কি করতে পারি, তাহলে আমরা এটা মাপ দিয়েও নিতে পারলাম। তারপর আমরা এখান থেকে যদি পরিলেন নিই, পিএল ইন্টার, আমরা এদিকে এইটা কি সোজা, আমরা সোজাটা কীভাবে দেবো, এখানে মনে করেন আমি নিলাম 10। ওকে, 10 নেওয়ার পর এদিকেও আমি নিলাম 10। ওকে, 10 নেওয়ার পর আমরা কী করবো, এই দুটো ডাইমেনশন দিতে হলে আমার কি স্ট্রেট লাগবে, লিনিয়ার। তা লিনিয়ারের শর্টকাট কমান্ড ডি যোগ করলে কী হবে, DLI। তা আমি এখান থেকে DLI দিলাম। DLI দেওয়ার পর এদিকে কত আমার 10, আর এদিকেও কত 10। ওকে, তারপরের জিনিসটা কি আসবে, তারপরের জিনিসটা হলো আমার এখানে আছে কি, অ্যাঙ্গুলার আমাদের আর্ক লেন্থ। তাহলে এটা শর্টকাট DAR। আমরা এখান থেকে একটা আর্ক লেন্থ নেই, এখান থেকে আর্ক নিলাম, 3 পয়েন্ট আর্ক স্টার। আর একটা আমরা এখান থেকে অর্থমুক্ত অন রাখি, এখানে এটা এই আর্ক লেন্থ আমরা কীভাবে নেব, তাহলে DAR ইন্টার দেন। ইন্টার দেওয়ার পর এটা সিলেক্ট করেন, এই যে আর্ক লেন্থ। তারপর রেডিয়াস, যেমন আমি একটা সার্কেল নিলাম, এখান থেকে সার্কেল নেওয়ার পর এখান থেকে আমি এটারে ই করলাম। এখন আপনি সার্কেলটা কত রেডিয়াসে নিতে চান, মনে করেন আপনার 10 রেডিয়াস বা 5 রেডিয়াস নিতে চান, 5 নিলে তাইলে এইটার ডায়ামিটার হবে কত, 10, আর রেডিয়াস হবে 5, মানে রেডিয়াসের ডবল হলো ডায়ামিটার। তাই রেডিয়াসের আমরা যদি ডি যোগ করি, যদি রেডিয়াস নিই তাহলে DRA। এখান থেকে আমরা যদি কিবোর্ড শর্টকাট DRA ইন্টার দিই। ইন্টার দেওয়ার পর এখান থেকে এই যে দেন 5, আর ডায়ামিটার কত হবে, ডবল। তাহলে ডায়ামিটারে কি হবে,
ডায়ামিটার ডিডিআই, তা আমরা এখান থেকে যদি ডিডিআই দিই তাইলে এটা কিন্তু আমার এরকম হবে। এরকম মাপ দিয়া সব কয়টা দেখাবেন আমারে, ঠিক আছে? স্যার এই যে মাস্টার এই যে মাস্টার আরটিসি রয়েছে স্যার, এটা কি মেজারমেন্টটা দিতে এইটা এইটা স্যার দেখি আপনার কথা বুঝতেছি না ভাই, বলেন। বলছি স্যার যে আর্কস যেটা নিছেন এটা কি যেমন এটা হাউকা নিছেন, মানে এটা কি মেজারমেন্টটা নেওয়া যাবে নাকি এটা যা আছে তাই? এটা মেজারমেন্ট দিয়েও নিতে পারবেন, আবার যা আছে তা। এটা হয় কি, যেমন এরকম থাকে, যেমন কে লাইনটা আপনার এই একটা মনে করেন এই একটা লাইন দিয়েছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট। এখন উনি বলছে যে এই তিনটে মনে করেন বাউন্ডারি কলাম, যে এই 3 কলাম একটা আর্ক লেন্থ দাও। এই তো মেজারমেন্ট যা আসে, তাইলে এখানে পয়েন্ট কয়টা? 3টে। কয়টা? 3টে। একটা, দুইটা, তিনটে। এই 3টায় যা আসে সেটা আপনি এখান থেকে আর্ক লেন্থ নেন, তাহলে 3 পয়েন্ট, এইটা ফার্স্ট পয়েন্ট, এইটা সেকেন্ড পয়েন্ট, এইটা থার্ড পয়েন্ট। এখন এখানে যা এরকম আসে, বুঝছেন? এই যে এখানে আর্ক লেন্থ নিলেন, এই যে, ঠিক আছে? হ্যালো, বুঝতেছেন আপনি? হ্যাঁ স্যার। তাহলে এতটুকুই রাখলাম। আপনাকে ইয়া করব স্যার। আপনি কয়েকবার করলে বুঝতে পারবেন। আমি কি আরো সামনে যাব? না স্যার, আমাকে তো এডি থাক, এডি আমি এখন আজকে শিখি।